আমরা মৌসুমী দ্বীপ গেছিলাম এই 25শে জানুয়ারি 2026-এ। সকাল 7:14 ট্রেন শিয়ালদা থেকে। সে যে কি ভিড় বলে বোঝাতে পারবো না। ওখানে ফোন বের করে যে ছবি তুলবো সেটারও কোনো সিচুয়েশান ছিল না। তো অগত্যা মৌসুমী দ্বীপ যাওয়ার পথে ফেরিঘাটে একটুখানি আমরা ছবি তুলে নিই। পেছনের দিকে লাইনটা দেখেছেন? ওরে বাপরে বাপ, সে যেন মনে হচ্ছে ম্যানগ্রোভ পেরিয়ে চলে যাবে, কোন দিকে যাবে ঠিক বোঝা যাচ্ছে না। আর এদিকে আমি একটু চিনাই নদীর ছবি তুলে নিয়েছিলাম, তখনও জানতাম না নদীটার নাম। অনেক সাহস করে দাঁড়িয়ে একটা ছোট্ট ক্লিপ নিয়েছি। যে ভয় লাগছিল, এরা একদম সাইডে বসেছিল, এদেরকে দেখে তো আমার আরও ভয় লাগছিল। তবে এই সিজনে যাওয়া, সে যে মনে হচ্ছিল যেন সবাই নামখানা চলে যাচ্ছে। বাপরে বাপ, সে কি ভিড়, কি ভিড়। আমরা গেছিলাম তরঙ্গবীথি রিসর্টে। রিসর্টে ঢুকতেই খানিকটা এরকম দেখতে, আর এই ছিল ওদের 5টা রুম, বাকি সমস্ত টেন্ট হাউস ছিল। এটা গিয়েই আমরা ছবি তুলতে পারিনি। তারপরের দিন সকালবেলা উঠে আমি ফাঁকায় ফাঁকায় ছবিগুলো নিয়েছি, তখন সবাই ঘুমোচ্ছে। এটা সব সকালবেলাকার তোলা ছবি। যেতেই কিন্তু টেন্ট হাউসে নয়, ওই রিসর্টে যেতেই ফার্স্টে ডাবের জল দিয়ে আমাদেরকে ওয়েলকাম করা হয়েছিল। তারপরে দুপুরবেলার খাওয়া দাওয়াও খুব ভালো ছিল। ওইখানে গিয়ে ভিডিওটা যে করছিলাম, ওখান থেকে দেখতে দূরে সমুদ্রটা এইরকমই দেখতে লাগছিল। সূর্যের আলো পড়ে পুরো চকচক করছিল জল। দুপুরবেলা ভাতের সাথে আমাদেরকে স্যালাড, আলু ভাজা, বাঁধাকপির তরকারি, চিংড়ির মালাইকারি, আমুদি মাছের ভাজা, পাবদার ঝাল, চাটনি, মিষ্টি, পাঁপড়। দুপুরে খাওয়া দাওয়া খুবই ভালো ছিল। তবে এই যে আলোটা পড়ছে সূর্যের উপরে, পুরো চকচক চকচক করছে। সবাই যারা সমুদ্রে চান করার তারা চান করছে, এনজয় করছে। আমরা উপর থেকে দেখেই আমাদের ভালো লাগছে। এখানে কি জলটা প্রচণ্ড কাদা। দূরে দেখুন ওই নৌকাটা দুলেই যাচ্ছে, এই যেন আমাদের জীবনের মতো। কখনো স্থির নয়, কখনো ভালো, কখনো মন্দ, কখনো চলছে সমুদ্রের ঢেউয়ের মতো। এই জিনিসটা সত্যি অসাধারণ লাগছিল দেখতে। তারপরে আমাদের মনে হলো একটু ফটো সেশন করা উচিত। আমরা দূরে হাঁটতে হাঁটতে চলে গেলাম। এই দেখুন, একজন বলছে শাহরুখ খানের পোজ, একজন বলছে উত্তম কুমারের পোজের ছবি তুলতে হবে। আমি তখন কনফিউজড হয়ে গেছি, কিভাবে তুলবো, কার কথা আমি শুনবো। উফ, সবাই মিলে আমাদের গ্রুপই নেওয়া হয়েছে। ছবিগুলো সত্যিই খুব সুন্দর এসেছে সবাইকার। ছবি তোলা হয়েছে, এখন সেটা স্মৃতিতে পরিণত হয়েছে। সারাদিন সারা মাস ব্যস্ততার মাঝে একটু ছুটি পাওয়া গেছে, তো আমরা একটু নিঃশ্বাস নিতে বেরিয়ে পড়েছি। এই দেখুন, স্যার একটু দোলায় দোলে পোজ দিচ্ছিল আমাদের। আর এদিকে মজা হচ্ছে। আজকে কত মজা করেছিস? খুব কম। তো প্রচুর ঘুম পেয়েছে মাম্মা। এদিকে তখন সানসেট চলছে, একটু ছবি তুলে নিলাম। এখন আবার জলের রং অন্যরকম হয়ে গেছে। পড়ন্ত সূর্যের বিকেলবেলা সমুদ্রের উপরের ছবি
আমরা দুজনে ভাবলাম যাই আমরা একটু সেলফি তুলে নিই। আর এই বিকেলের আলোতে সূর্যের সুন্দর লাগছিল দেখতে। তবে যাই হোক, মৌসুমী আইল্যান্ড যা বুঝলাম এই সিজনে না এসে, মানে পিক সময় না এসে নির্জনে আসার অনেক ভালো, বেটার। এতে এসে আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি। সন্ধ্যাবেলা একটু বনফায়ার, একটু চিকেন বারবিকিউ আমরা খেয়ে নিয়েছিলাম। সবাই তখন হুল্লোড়ের পর্যায়ে। আমার উদ্দেশ্য ছিল একটু মজা নিয়ে চিকেন টিকেন খেয়ে দিয়ে চুপচাপ সাইডে গিয়ে ঘুমিয়ে পড়ো। সারাদিন সেই সকাল থেকে যাওয়া শরীরও দিচ্ছিল না। ব্যাস আমাদের শেষ জার্নি 26শে জানুয়ারি সকাল বেলা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। ফেরার পথেও যা লাইন, খুব হাড়ে হাড়ে টের পেয়েছি। প্রচুর ঘোরা হয়ে গেছে। যাই বাড়ি যাই, রেস্ট নিই।